وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ভরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ কত মানুষ চলে গেল অন্ধকারই কবরে তারা তো আর ফিরে এলো না আমরা একদিন চলে যাব আর তো ফিরে আসব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ এমন দেশে যাইবারে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা অন্ধকার কবরের মাঝে থাকিতে হবে একলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ لا فإله إلا الله لا فإله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা 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 ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা 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 ইল্লাল্লাহ لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا باطن 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله قرآن الكريم মধ্যে বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে পাকা পুক্ত হবে মজবুত হবে এইজন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব আজকে এই জিকিরের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন এইজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলেন যে অন্তরে জিকির আছে ওই অন্তরে শান্তি আছে যে অন্তরে আল্লাহর জিকির আছে ওই অন্তরের মধ্যে শান্তি আছে যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই ওই অন্তরের মধ্যে শান্তি নাই আল্লাহ তাআলা বলে দিলেন বান্দা তুমি কিভাবে জিকির করবে কখন কোন সময় কোন অবস্থায় জিকির করবে সব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আল্লাহ বললেন তুমি তোমার রবকে স্মরণ করো তুমি তোমার রবের জিকির করো মনে মনে কান্না জড়িত কণ্ঠে নিরিবিলি নির্জন জায়গায় তুমি তোমার রবের জিকির করো আর উচ্চ আওয়াজে চাইতে একটু নিম্ন আওয়াজে জিকির করো আর তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন
আল্লাহ বললেন তুমি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শয়ন অবস্থায়, শায়িত অবস্থায় জিকির করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করতে থাকো। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে মনে রেখো, আমিও তোমাদেরকে মনে রাখবো। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনে আল্লাহই তাদের বন্ধু, আল্লাহই তাদের অভিভাবক, আল্লাহই তাদের সাহায্যকারী। যারা ঈমান আনে আল্লাহ তাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে নিয়ে আসেন। এ কথা তারা বুঝা গেল, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে আসেন, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখিও, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা আল্লাহর ওলি? আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়, রাজা বাদশাহ হওয়া শর্ত নয়। আল্লাহর ওলি হতে হলে দুইটা শর্ত পাবেন। 1 নাম্বার ঈমান থাকা লাগবে, 2 নাম্বার গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে তারা আল্লাহর ওলি। তাদের জন্য সুসংবাদ রহিয়াছে, দুনিয়া ও আখিরাতে দুনো জগতেই সুসংবাদ রহিয়াছে। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, অতএব আল্লাহর ওলিদের এই সুসংবাদের কোনো ব্যতিক্রম নাই। কাজেই তাদের ভয় নাই, চিন্তা নাই। ইহা বিরাট সফলতা বটে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে থাকো। চাউলওয়ালার কাছে গেলে যেমন চাউল পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে যেমন পান পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে যেমন মিষ্টি পাওয়া যায়,
স্বর্ণওয়ালার কাছে গেলে যেমন স্বর্ণ পাওয়া যায়, তদ্রূপ আল্লাহওয়ালাদের কাছে গেলে বাজান আল্লাহর ওলি হয়ে কবরে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সিরাতাল মুস্তাকিমের উপরে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেন নাই, কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। আল্লাহ বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। তারা কারা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তারা হলেন নবীগণ, নবীদের পথ, নবীদের কাজ, নবীদের আমল, সিদ্দিকিনদের পথ, সিদ্দিকিনদের কাজ, সিদ্দিকিনদের আমল, শহীদদের পথ, শহীদদের কাজ, শহীদদের আমল, সালেহীন নেককার আল্লাহওয়ালাদের পথ, আল্লাহওয়ালাদের কাজ, আল্লাহওয়ালাদের আমল। এক ধরনের আয়না আছে বাজান, ওই আয়নাকে বলে সৌরচুল্লি, কেউ বলে মতিয়া বিন্দু কাজ। ওই আয়না যখন সূর্যমুখী করে ধরে, সূর্য থেকে বিদ্যুৎ পাস হয়, আর ওই কাঁচ দিয়া, ওই আয়না দিয়া আগুন জ্বালানো যায়। অনেকে আগুন জ্বালায়, জ্বালায় কি জ্বালায় না? ছোটবেলায় আমরা অনেকেই জ্বালাইছি, মনে আছে না? আল্লাহওয়ালা বান্দা যখন মুরাকাবা মুশাহাদা করেন, তিনাদের অন্তরখানা আরশমুখী হয়ে যায়। ওই আরশে আজিম থেকে নূরের তাজাল্লি তিনাদের অন্তরের মধ্যে দাও 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 করে জ্বলে। আর তিনাদের সংস্পর্শে যারা যায় তারাও আল্লাহর ওলি হয়ে কবরে যায়। একলা তুমি শরীক ছাড়া নাই কো তোমার সানি, রাখো মারো তুমি পারো, আল্লাহ যোগাও দানা পানি। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। আল্লাহর সাথে হইলে ভাব, দূর হইবে দিলের সকল অভাব। কার সাথে ভাব নাই? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ভাব নাই। আল্লাহর সাথে ভাব হলে দুনিয়ার সব অভাব দূর হয়ে যাবেন। আল্লাহ তোমার লাগিয়া কাদিয়া কাদিয়া দিলাম আমার নাদাবি। ওগো আল্লাহ দূরে থেকে আর কত কাল কাঁদাবে, তবু তারে পার তু কতবার যে বাদলাম সে তু, কেবলি ভরসা রইলাম লা তাকনাতু। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গভীর মনোযোগ। হতে পারে আজকের এই জিকিরের মজলিস আমাদের জীবনের জন্য শেষ জিকিরের মজলিস। গভীর মনোযোগ, এদিক সেদিক না তাকাই, মাথাটা নিচু করে দেই, মনটা নরম করে দেই। চোখের পানির দাম অনেক বেশি। পৃথিবীর সমস্ত পানি, সমস্ত
সমস্ত সাগরের পানি, সমস্ত নদীর পানি, আসমানের পানি, জমিনের পানি, জমজমের পানি এবং হাউজে কাউসারের পানি, সমস্ত পানি যদি জাহান্নামের আগুনে দেওয়া যায়, জাহান্নামের আগুন নিভবে না, কোনোভাবেই নিভবে না। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দার আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। আমরা এখানে যারা আছি, ছোট বড় কম বেশি সবাই কিন্তু পাপ করেছি। পাপ ছাড়া কিন্তু এখানে কেউ নাই। মনের কাছে একটু জিজ্ঞাসা করেন যে আমি পাপ করছি কি করি নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আমি পড়ি নাই। আল্লাহ বলছেন রোজা করো, আমি করি নাই। আল্লাহ বলছেন পর্দা করো, আমি করি নাই। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলবে না, আমি বলেছি। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই, তাহলে আমি আসামি। বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই খবর দেশের যাত্রী। একবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে ডাকতেছেন, মা ও মা ফাতিমা, কি সুন্দর করে ডাকতেছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব নেয় না। তিনবার ডাকার পরে বলতেছেন, আব্বাজান আপনি ঘরের মধ্যে আসবেন না। নবীজি বলেন, কেন রে মা, তিনবার ডাকলাম তুমি সাড়া দিলে না, এখন বলতেছো ঘরের মধ্যে আসবেন না, কেন রে মা, কিসের জন্য? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান আপনার সামনে আসবো, আমার শরীরে এমন পোশাক নাই। বাবার সঙ্গে মেয়ের আবার কিসের পর্দা? হ্যাঁ, বাবার সঙ্গেও মেয়ের পর্দা দরকার আছে। পেট পিঠ খালি করে আসা যাবে না। আহা, যিনি জান্নাতের সরদারিনী, তিনার পরনে এমন কাপড় নাই যেটা পরিধান করে তিনার বাবার সঙ্গে দেখা করবেন। নবীজি কোন কোন রিওয়ায়াতে আছে মাথার পাগড়ি নিক্ষেপ করলেন, কোন কোন রিওয়ায়াতে আছে গায়ের চাদর ঘরের মধ্যে নিক্ষেপ করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা পরিধান করে বাবার সামনে আসলেন, দরজা খুললেন। নবীজি ভিতরে, ঘরের ভিতরে এসে দেখেন ঘরের মধ্যে একটা রশি বাঁধা আছে। বাঁধা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রশি ধরে ধরে হাঁটতে পারে না, এত দুর্বল। আহা, নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মা গো মা, তোমার কি রোগ হয়েছে গো মা? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা ভাতের অসুখ ছাড়া আমার কোন রোগ নাই বাবা। না খায়া খায়া পেটটা পিঠের সাথে লাগে গেছে। যিনি জান্নাতের সরদারিনী, যিনি জান্নাতের সরদারিনী, তিনি না খায়া খায়া পেটটা পিঠের সাথে লাগে গেছে। হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু কাউরে কাছে কোনোদিন বলে নাই, কার কাছে থেকে কোনোদিন কিছু চায় নাই। যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে চাইছেন। জান্নাতের সরদারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা, তিনি জান্নাতের সরদারিনী, তিনি না খায়া খায়া পেটটা পিঠের সাথে লাগে গেছে। আর আমরা কত সুখে শান্তিতে আছি, এমন কিন্তু আমাদের হয় নাই। তিনাদের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন।
বান্দা যখন কাঁদে কাঁদো বাবা কাঁদো রে পিতাহারা মাতারা সন্তানের মতো কাঁদো ও বাবা কাঁদো রে স্বামীহারা বিধবা স্ত্রী যেরকম কাঁদে ওই রকম কাঁদো বাবা কাঁদো রে বান্দা যখন কাঁদে বান্দার গাল বেয়ে ফোঁটা যখন ঝরে ঝরে পড়ে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোছনা রে আল্লাহ তাআলা একটা দৌড় দিয়ে বান্দার কিনারে হাজির কুদরতি হাতটা বানায়া বান্দার চোখের পানিগুলো মুছে দিতে থাকেন আর বলতে থাকেন কাঁদিস না আমি তোদেরকে মাফ করে দিলাম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া কিন্তু নেভানো যায় না আপনারা আবার গুনার কারণে যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আমাদের চোখের পানি ছাড়া কিন্তু নিভানো যাবে না কাঁদো বাবা কাঁদো রে আল্লাহুম্মা আমিন মোনাজাত হইতেছে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا ربنا মাফ করে দাও মোদের জীবনে রয়েছি সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো অন্তর যাবে আল্লাহ আমরা হইলাম দুঃখে কেন
তুমি যাইদা কি যা নোনা তুমি দেখা কি দেখো না আল্লাহ বলতেছে কারজানি গর্ভধারিণী মারা কারজানি জনম দুঃখী অভিমান করে চলে গেলে বাবা মুছে দিলে না हमारे अल्लाह की जगह देखो तुम्हारे बंदे कांदते তোমাদের কত শরম করে কাঁদতেছে এখানে আমাদের অনেকের বাবা নাই গো আল্লাহ মালিক খাস করে জ্ঞান ভাই ভোলাই ভাই ঠিক ভাই এসেছেন তিনারা বাবার জন্য দুচকের পানি ছেড়ে দিয়েছে মালিক মানসারের বাবা নাই সুবেদের বাবা নাই আল্লাহ অনেকের বাবা নাই এই মুহূর্তে আমার জানা নাই মালিক তোমার তো জানা আছে রে মালিক কার বাবা নাই কার বাবা নাই তোমার তো জানা আছে মালিক কারজানি করে যাতে সন্তান নাই গো আল্লাহ কারজানি ভাই নাই কারজানি বোন নাই কারজানি স্ত্রী নাই গো আল্লাহ আল্লাহ কে যেন পর্দার আওয়াজ থেকে আমিন আমিন বলতেছে আল্লাহ ভিডিও হইতেছে ভবিষ্যতে আমিন আমিন বলবে তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ খালি হাতে কাউকে ফিরে দিও না মালিক পিতা মাতার জন্য কান্না করলে তুমি আল্লাহ বলেছো ওই পিতা মাতার কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মালিক বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে গো আল্লাহ কারজানি অসুস্থতার কষ্টের আগুন কলিজার মধ্যে কেমন করে জ্বলে দুনিয়ার কাউকে বলতে পারতেছে না আল্লাহ চিকিৎসা নিচ্ছে ডাক্তারি কবিরাজি ঝাড়ফুঁক দিচ্ছে কোনো কাজ হচ্ছে না গো আল্লাহ অসুস্থতায় কত কষ্ট পাচ্ছি গো মালিক একমাত্র তুমি অন্তর্যামী তুমি দেখতেছো আমাদের জ্বালা কারজানি অভাবন মনের কষ্টের আগুন কলিজার মধ্যে কিভাবে জানো বলে আল্লাহ কাউকে বলতে পারে না গো আল্লাহ এখন কল্পনায় কল্পনায় তোমাকে বলতেছে তুমি অভাবন ফুলের আগুন নিভায়া দাও আল্লাহ আমরা দেখতেছি কোটি কোটি টাকার মালিক আল্লাহ ভিতরে ভিতরে অনেক ঋণ বেশি যত দেখতেছি তার চাইতে অনেক ঋণ বেশি আছে গো আল্লাহ ঋণের আগুনে জ্বলতেছে লজ্জায় পালায়া পালায়া বেলায় গো মালিক কে যেন বেকারত্বের কষ্টের আগুন অন্তরের মধ্যে জ্বলে মালিক কারজানি কলিজার মধ্যে কোন ব্যথা কারজানি কলিজার মধ্যে কোন কষ্টের আগুন জ্বলতেছে জানি আল্লাহ তোমার দয়ার ভাবনা তুমি যদি দয়া করো দয়ার দয়া
আল্লাহ যদি দয়া করে দয়ার কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই আল্লাহ কাউকে খালি হাতে ফিরে দিও না মালিক তোমার কুদরতে হাতে ধরে পায়ে পড়ে করা করবে না করে আল্লাহ কাউকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ যারা চাওয়ার মার্কা মানুষ তারা তোমার রহমতের ভাত হয়ে রইতেছে আর যারা পাথর মার্কা মানুষ আল্লাহ পাতিলের তলার মধ্যে গোড়াগড়ি খাইতেছে তোমার কুদরতকে হাতে ছেড়ে দিলাম আমরা যারা পাথর মার্কা মানুষ আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের নূর নিয়ামত দিয়ে দাও ও মালিক আমরা তওবা করতেছি আমরা নাফরমানি করব না বলেন আল্লাহ ও দরদে আল্লাহ আমরা তওবা করতেছি মালিক আমরা নাফরমানি করব না আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ দাড়ি পাকার মানুষ যখন কাঁদে দাড়ি পাকা মানুষের চোখের পানি তুমি আল্লাহ সহ্য করতে পারো না আল্লাহ দাড়ি পাকা মানুষ কাঁদতেছে গো আল্লাহ কোথি কাছে মাসুম বাচ্চা কাঁদতেছে আল্লাহ যুবক ভাইরা কাঁদতেছে কাঁদে জানি চোখের পানি তোমার বড় মায়া লাগতেছে গো আল্লাহ তার চোখের পানির উসিলায় তুমি আমাদের সকলকে কবুল করে নাও কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না গো মালিক আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের কোলে ঠেলে দিও না তোমার রহমতের কোলে উঠে এলাও ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তুমি বলল হয়ে যায় আল্লাহ তুমি আমাদের পাকা অন্তর সুজে করে দাও শয়তানি মুখী অন্তর আল্লাহ মুখী করে দাও দুনিয়া মুখী অন্তর আখিরাতি মুখী অন্তর করে দাও আমরা যদি ভুলে যাই আল্লাহ তুমি আমাদের ভুলো না করিয়া বেজার হইয়া জাহান্নামে দিও না আল্লাহ হত্যা করে কাউকে মৃত্যু দিও না তোমার নবীকে না দেখে কাউকে মৃত্যু দিও না তোমার ওলি না বানায়া কাউকে মৃত্যু দিও না গো আল্লাহ ও মালিক যে সমস্ত মানুষ নির্যাতিত নিষ্পেষিত মাধ্যম অসহায় তুমি তাদের সহায় হয়ে যাও খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ ইন্ডিয়া ভারতের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো মোদিকে তুমি ধ্বংস করে দাও নেতানিয়াহুকে ধ্বংস করে দাও আল্লাহ যত কাফের বেঈমান আছে জালেম আছে এদের হেদায়েত না থাকলে আল্লাহ ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দাও ও মালিক তুমি না আমাদেরকে বড় আদর করে বানাইছো কত ভালোবাসি কত আদর করিয়া আমাদের বানাইয়া কাফের বেঈমানের তোমার আঘাতে কেমনে নিশ্চিহ্ন করে দিতেছে গো আল্লাহ ও মালিক তোমার কি মায়া লাগে না বাবা মার সামনে সন্তান যদি নিশ্চিহ্ন হয়ে যায় বাবা মা সহ্য করতে পারে না গো আল্লাহ আল্লাহ তুমি তো পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো এত ভালোবাসা
মায়া যদি লাগে রে আল্লাহ মায়ার নজরে চায়ো জাহান্নামে দিও না আল্লাহ। আখেরি মোনাজাত হতে পারে আজকের এই মোনাজাত শেষ মোনাজাত, খালি হাতে ফিরে দিও না আল্লাহ। ও মালিক আজকের এই মোনাজাতের ওসিলা করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের কবুল করে নাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, এই কাজটাকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত চালু রাখো আল্লাহ। প্রত্যাশাটা সকলকে মাফ করে দাও, কবুল করে দাও আল্লাহ। দুনিয়ার বুকে যেমন হাটে বাজারে ধান চিটা ধান গুলি ভালো ধানের সাথে মিশিয়া মিশিয়া হাটে বাজারে ধানের দামে বিক্রি হয়ে যায়, ময়দানে মাসের আমাদের এই গুনাহগারদেরকে তোমার নবী রাসূলের সাথে মিশায়া মিশায়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও, হিসাব চাইও না রে আল্লাহ, হিসাব চাইও না। হিসাব দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না গো মালিক। ও তোর আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও, যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই মালিক, তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও। এই খানকায় যারা জীবনে একবার এসেছে সকলকেই মাফ করে দাও, যারা আসতে চেয়েছিল এখনো আসার নিয়ত আছে অথচ বিভিন্ন কারণে আসতে পারতেছে না, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। ওয়া তাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অল্প কিছুক্ষণ জিকির করব ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করব। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত আমার মাখলুক আছে সমস্ত মাখলুকগুলি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, সুন্দর করে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো, আল্লাহ 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 জোরে আল্লাহ 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 Allah
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 illallah la ilaha illallah لا إله إلا الله 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 la ilaha illallah la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله 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 la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله 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 la ilaha illallah لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রশ্ন তো করতে পারে মাখলুক ছাড়া লা মাকসুদা ইল্লাল্লাহ আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই আছে কারো কোনো উদ্দেশ্য আছে একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলা আমরা যে খানা খাচ্ছি এই খানা খেয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব আমরা বেঁচে আছি আল্লাহর জন্য যা করতেছি সব কি আল্লাহর জন্য হওয়া লাগবে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া কোনো কিছু উপস্থিত নাই আর লা মাহবুবা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ ভালোবাসনেওয়ালা নাই লা যাহিরা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু প্রকাশ্য নাই লা বাতিনা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কিছু গোপন নাই প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ বলতেছেন আমি ছাড়া কোনো কিছু প্রকাশ্য নাই আবার আল্লাহ বলতেছেন আমি ছাড়া গোপন নাই তাহলে জিনিসটা তো বুঝাই দিতে হবে তাই না তো আমরা যেদিকে তাকাই সেদিকেই যা দেখি সবকিছু আল্লাহ এই গাছকে কাল এই গাছটা আমরা দেখতেছি আল্লাহ না আমাদের কি কে বানাইছে আল্লাহ আমরা যা দেখতেছিস আর যা দেখতেছি না সবকিছু কে বানাইছে আল্লাহ সুতরাং গুণাবলীর দিক দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ্য আল্লাহ তাআলা যে গুণাবলীর দিক দিয়ে আল্লাহ তাআলা তিনি প্রকাশ্য আর যে আল্লাহ তাআলা জাত সেই জাত তিনি গোপন আল্লাহকে কি আমরা কেউ দেখেছি কেউ দেখিনি সুতরাং আল্লাহ তাআলা গোপন সুন্দর করে আমরা জিকির করবো ইনশাআল্লাহ তো আমরা জিকির করি
লা ফাইলা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا فيلا 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا فيلا 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا فيلا 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 إلا الله لا إله إلا الله لا مقصود 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 إلا الله لا موجود 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 إلا الله
لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا محبوب 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 إلا الله لا ظاهر 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 إلا الله لا باطن 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা এখন আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করব ইয়া আল্লাহু রব্বু রাজ্জাকু রহমানু রহিমু হাইয়ু কাইয়ুম 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 ইয়া আল্লাহু রব্বু
Rabbur Rajaku Rahmanur Rahimu Hayyul Qayyum Yallahu 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 Rajaku Rahmanur Rahimu Hayyul Qayyum Yallahu Rabbur 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 Rajaku Rahmanur Rahimu Hayyul Qayyum Awwalu akhiru zahiru batinu 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 Yallahu Baharu Jalilu Jabbaru 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 Subhan Qudusun Ghafurun Wadudun 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সামিউম মানে আল্লাহ তাআলা শুনতেছেন আমরা যে জিকির করতেছি আল্লাহ তাআলা শুনতেছেন বাসিরুন মানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন এদিক সেদিক এই যে বাচ্চারা এদিক সেদিক করো না সুন্দর করে জিকির করো আল্লাহ দেখতেছেন এবং আল্লাহ শুনতেছেন আমাদের এই জিকিরগুলো আল্লাহ শুনতেছেন আল্লাহ তাআলা দেখতেছেন আলিমুন আল্লাহ তাআলা জ্ঞানী আল্লাহ তাআলা সবচেয়ে বড় জ্ঞানী আর চাইতে বড় জ্ঞানী সব কিছু তিনি জানেন এমন কোন জিনিস নাই তিনি জানেন না কাদিরুন আল্লাহ তাআলা শক্তিশালী ক্ষমতাবান সমস্ত ক্ষমতার মালিক কে
আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সুতরাং আমরা যে জিকির করব সুন্দর করে জিকিরটা যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি সুন্দর আমলের জন্য। মানুষ যে আমলটা করবে সে আমল যেন সুন্দর হয়, এই জন্য আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আগে এবং জীবনকে সৃষ্টি করেছি পরে। সুতরাং আমাদের আমল যতটুকুই হোক, আল্লাহ অনেক আমল পছন্দ করেন না, আল্লাহ ভালো আমল পছন্দ করেন, সুন্দর আমল পছন্দ করেন। আমল কম হোক, ফরজ ইবাদত ছাড়া যে নফল ইবাদত গুলি আছে এই আমলগুলি কম হোক, কিন্তু যেন সুন্দর হয়। আমরা এখানে জিকির করতেছি, আমাদের মানসিকতা যেন সুন্দর হয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়। দিনের ফিকির এরকম হবে, চেহারা যেরকমই হোক আমাদের, আল্লাহ কারো চেহারার দিকে তাকান না। কে কালো, কে ফর্সা, কে ধোলা, এটা আল্লাহ বানাচ্ছে, আল্লাহ বুঝবে। আল্লাহ যেরকম ইচ্ছা সেরকম বানাইছেন, যাক যেরকম ইচ্ছা। কেউ সুন্দর কেউ অসুন্দর, এটা আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর করে। কেউ যদি বলে এটা অসুন্দর, সে আল্লাহ তাআলার এই সুন্দরকে অস্বীকার করলো, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলো, সে ঈমান হারা হয়ে গেল। সুতরাং আমরা চেহারার দিকে তাকাবো না, আমরা কিসের দিকে, অন্তরের দিকে তাকাবো, নিজের অন্তরের দিকে নিজে তাকাবো যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমাদের কথাগুলি শুনতেছেন, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ক্ষমতাবান। সুতরাং আমরা যে জিকির করব খুব মনোযোগ সহকারে জিকির করব, এবং যদি সুস্থ থাকি উচ্চ আওয়াজে জিকির করব, আর যদি অসুস্থ থাকি তাহলে কোনো আপত্তি নাই, আস্তে আস্তে করব। যিনারা সুস্থ আছেন তিনারা ইনশাআল্লাহ জোরে জোরে জিকির করব। বাচ্চা ভাই আজকে অসুস্থ না মনে হচ্ছে? অসুস্থতা লাগতেছে? এখনো ভালো হয়নি। আল্লাহ তাআলা দোয়া করি বাচ্চা ভাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আমিন। সুন্দর করে জিকির করব। সামিউন বাসীরুন আলিমুন কাবীরুন, 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 সামিউন বাসীরুন আলিমুন কাবীরুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সিনাকে পরিষ্কার করে দেন, প্রশস্ত করে দেন, বড় করে দেন, সাফ করে দেন। সুন্দর একটা মানসিকতা নিয়ে আমরা জিকির করব যে আল্লাহ আপনি আমাদের সিনাকে কি করে দেন? পরিষ্কার করে দেন। আমরা সিনা পরিষ্কার করব এবং সুন্দর করে জিকির করব রব্বিশরাহ লি সাদরি, 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 রব্বিশরাহ
اشرح لي صدري رب 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সিনাকে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে সিনার মধ্যে কি রাখবো ইলম ইলম রাখবো ইলমে লাদুন্নি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বান্দা বলো রব্বি জিদনি ইলমা আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন ইলমে লাদুন্নি দান করেন সুতরাং কোরআনের একটি আয়াতের অংশ নিয়ে আমরা জিকির করব রব্বি জিদনি ইলমা 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 ربي زدني علما 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা এখন যে জিকির করব কোরআন শরীফের একটা আয়াতের টুকরা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া অর্থ হলো সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ আর আমরা এটা বলে ডাকবো কেন যে আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দান করেন কি শক্তি গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি নেক আমল করার শক্তি এই জন্য আমরা সুন্দর করে আয়াত জিকির করব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া 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 أن القوة لله جميعا 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد سلطان النصيرا وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد
সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম